श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गुरु शंकर আজকে এই বিশেষ তিথিতে শ্রীমান মহাপ্রভুর প্রিয় পার্ষদ ভক্ত শক্তির অন্যতম শ্রীবাস পণ্ডিতের তিরোভাব তিথি। এই শ্রী গৌর অবতারের যিনি ব্যাসরূপী শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর শ্রীবাস পণ্ডিতের মহিমা কীর্তন করেছেন। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, যেমন শ্রীকৃষ্ণ লীলা পরিবেশন করেছেন, বর্ণনা দিয়েছেন বেদব্যাস, তেমনি চৈতন্য লীলার ব্যাস হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তিনি বলছেন চৈতন্য ভাগবতে, সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করয়ে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। শ্রীবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভুর সমস্ত রকমের যত মহাভাব এই শ্রীবাস পণ্ডিতের গৃহে প্রকাশ হয়েছিল। তার চার ভাই শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি ও শ্রীনিধি। এদের পূর্বে শ্রীহট্ট জেলায় বসবাস করতেন। শ্রীহট্ট বাংলাদেশ অধুনা। পরবর্তীকালে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব জেনে তারা এই নবদ্বীপে এসে বাস করতে লাগলেন, আর অদ্বৈত সভায় ভাগবত শ্রবণ, নাম কীর্তনাদি করতেন। আর জগন্নাথ মিশ্রের সঙ্গে তাদের পরম সৌহার্দ্য ভাব ছিল। তো সুতরাং সকলেই একসঙ্গে ভাগবত শ্রবণ আর নাম কীর্তনাদি করতেন। চার ভ্রাতার মধ্যে শ্রীবাস পণ্ডিত সর্ববিষয়ে অগ্রণী ছিলেন, আর তিনি ছিলেন জ্যেষ্ঠ। তাঁর কৃষ্ণভক্তির বলে তিনি বুঝতে পেরেছিলেন যে জগন্নাথ মিশ্রের গৃহে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কেবল রূপ পরিবর্তন করে অবতীর্ণ হবেন, এটা বুঝতে পেরেছিলেন। আর সেই শ্রীবাস পণ্ডিতের পত্নীর নাম ছিল মালিনী দেবী। তিনি নিরন্তর শচীদেবীর সঙ্গে সখ্যভাবাপন্ন হয়ে তাঁর সন্তোষ উৎপাদন করতেন।
তো কলিযুগে এই জীবের দুঃখ দুর্দশা দেখে ভক্তগণ বড়ই দুঃখিত হলেন। তাদের উদ্ধারের জন্য শ্রী ভগবানের কাছে কাতর প্রার্থনা জানান। ভক্তের আহ্বান ভগবান শোনেন। তাই 1407 শকে ফাল্গুন পূর্ণিমাতে শ্রীধাম মায়াপুরে জগন্নাথ মিশ্র গৃহে শ্রীহরি গৌরসুন্দর রূপে অবতীর্ণ হন এবং আবির্ভাবের সময় জগতে সর্ববিধ মঙ্গলের উদয় হয়। জগৎ হরিনামে পূর্ণ হল। অদ্বৈতাচার্য যেমন শান্তিপুর থেকে বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রীহরি অবতীর্ণ হচ্ছেন, শ্রীবাসাদি ভক্তগণও বুঝতে পেরেছিলেন। শ্রীবাস পণ্ডিতের পত্নী মালিনী দেবী পূর্ব হতেই সচিমাতার পরিচর্যায় নিযুক্ত ছিলেন। শ্রীবাস পণ্ডিতও জগন্নাথ মিশ্র গৃহে এসে তাকে এ সম্বন্ধে আভাস দিতে লাগলেন। তো শ্রী ভগবান যতক্ষণ নিজেকে না জানান ততক্ষণ তাকে কেউ জানতে পারেন না। তাই গৌরসুন্দর শৈশবকালে অনেক অলৌকিক লীলা ভক্তগণকে দেখালেও ভগবত মায়ায় তা ভক্তগণ কেউ বুঝতে পারতেন না। বাৎসল্যভাবে তাঁদের হৃদয় ভরপুর হল। শ্রীবাস পণ্ডিত ও মালিনী দেবী শচী জগন্নাথকে পুত্রের পালন বিষয়ে অনেক উপদেশ দিতেন। শ্রী গৌরসুন্দর শ্রীবাস পণ্ডিত ও মালিনী দেবীকে জনক জননীর মতো জানতেন, যেন অভিন্ন শচী জগন্নাথ। তার বিদ্যাবিলাসে উদ্ধত্ত গৌরসুন্দরকে একদিন শ্রীবাস পণ্ডিত উপদেশ দিতে লাগলেন। কি উপদেশ? পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নাহিল তবে বিদ্যায় কি করে? এতেকে সর্বদা ব্যর্থ, না গোয়াও কাল, পড়িলা তো এত এবে কৃষ্ণ ভজহ সকাল। লোক পড়ে কেন? কৃষ্ণ ভক্তি জানবার জন্য। যদি সেই কৃষ্ণ ভক্তি পড়ে শুনে লাভ না হয় তবে বিদ্যায় কি করবে? অতএব তুমি তো অনেক পড়াশোনা করলে, এখন কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু তা শুনে হাসতে হাসতে বললেন, তোমার কৃপায় সেহ হইবে নিশ্চিত। তারপরে মহাপ্রভু গয়াধামে গিয়ে ঈশ্বরপুরীর নিকট মন্ত্র দীক্ষাদি গ্রহণ, অভিনয় করে ক্রমে প্রেম ভক্তি প্রকাশ। মহাপ্রভু একদিন ঈশ্বরভাবে শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে বলতে লাগলেন, কাহারে পুজিস করিস কার ধ্যান, যাহারে পুজিস তারে দেখো বিদ্যমান। শ্রীবাস পণ্ডিতকে বললেন, তুমি কাকে পুজো করো, কার ধ্যান করো? আর যাকে পুজো করো তুমি তাকে দেখো। ওরে শ্রীবাস, কার পূজা করছিস? যার পূজা করছিস তার সাক্ষাৎ দর্শন কর। এই কথা বলে মহাপ্রভু কি করলেন না, শ্রীবাসের বিষ্ণু গৃহে প্রবেশ করলেন, শ্রীবাসের মন্দিরে। একবারে বিষ্ণুর আসনে চতুর্ভুজ মূর্তি প্রকট করলেন। দেখে বীরাসনে বসে আছে বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধর। শ্রীবাস পণ্ডিত গৌরসুন্দরের সেই দিব্যরূপ দেখে স্তম্ভিত হলেন। তখন গৌরসুন্দর শ্রীবাসকে বলতে লাগলেন, তোর উচ্চ সংকীর্তনে নাড়ার হুঙ্কারে, ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বোপরি করে। তোমার উচ্চ সংকীর্তন আর নাড়ার হুঙ্কার মানে অদ্বৈতাচার্য প্রভু।
যার হুঙ্কারেতে গোলকের সিংহাসন, দিব্যরত্ন সিংহাসন নড়ে গিয়েছিল। এই জন্য মহাপ্রভু তাকে নাড়া নাড়া বলতেন। তাই আমি বৈকুণ্ঠ ছেড়ে সমস্ত সপার্শ্বদে এসেছি। আমি দুষ্টজনের বিনাশ এবং সাধুজনের ত্রাণ করব, তোমরা নির্ভয়ে আমার সংকীর্তন করো। মহাপ্রভুর এই অভয় বাণী শুনে শ্রীবাস পণ্ডিত ভূতলে দণ্ডবত হয়ে এই স্তুতি পাঠ করতে লাগলেন। মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। তখন বিশ্বম্বর চরণে আমার নমস্কার, নবঘন বর্ণ পীত বসন যাহার, শচীর নন্দন পায় মোর নমস্কার, নবগুঞ্জা সিকিপুচ্ছ ভূষণ যাহার, গঙ্গাদাস শিষ্য পায় মোর নমস্কার, কোটিচন্দ্র যিনি রূপ বদন যাহার, সিংহবেত্র বেণুচিহ্ন ভূষণ যাহার, সেই তুমি তোমার চরণে নমস্কার। চারি বেদে যারে ঘোষে নন্দের কুমার, সেই তুমি তোমার চরণে আমার নমস্কার। চৈতন্য ভাগবতে এসব বর্ণন করেছে। আর বললেন শ্রীবাস পণ্ডিত, আজি মোর জন্মকর্ম সকল সফল, আজি মোর উদয় সকল সুমঙ্গল, আজি মোর পিতৃকুল হইল সফল, আজি সে বসতি ধন্য হইল আমার, আজি মোর নয়ন ভাগ্যের নাহিক সীমা, তাঁরে দেখি যার শ্রীচরণ সেবে রমা। তাই লক্ষ্মী দেবী এই রূপে স্তুতি পাঠাদি করে গৌরসুন্দরের তখন শ্রীবাসের প্রতি মহাপ্রভু সদয় হয়ে তার গৃহের যাবতীয় পরিজনকে দর্শন দিলেন। সম্মুখে শ্রীবাস পণ্ডিতের ভাতৃ সুতা নারায়ণীকে দেখে প্রভু বললেন, নারায়ণী, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কাঁদে নাহিক সম্বিত, অঙ্গ বহি পড়ে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। তখন মহাপ্রভুর কথা শুনে সেই নারায়ণী কৃষ্ণ বলে কেঁদে অস্থির হল। সেই প্রেম ক্রন্দন দেখে শ্রীবাসের পত্নী দাস দাসী সকলে প্রেমে কাঁদতে লাগলেন। আর শ্রীবাস পণ্ডিতের গৃহে দুঃখী নামে এক দাসী ছিল। সে প্রতিদিন মহাপ্রভুর স্নানের জল আনত। একদিন গৌরসুন্দর শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, জল কে আনে? শ্রীবাস পণ্ডিত বললেন, দুঃখী। গৌরসুন্দর বললেন, আজ থেকে ওর নাম সুখী। যারা ভগবানের ও ভক্তের সেবা করে তারা দুঃখী নয়, বরং সুখী। শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রী গৌরসুন্দর বিবিধ লীলা করতে লাগলেন। ক্রমে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সহিত মিলিত হলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সহিত সংকীর্তন বিলাস আরম্ভ করলেন। সংকীর্তন স্থল শ্রীবাসঙ্গন, সংকীর্তন রাস সস্থলী বলে বর্ণিত হয়েছে। আর এদিকে নিত্যানন্দ প্রভু শ্রীবাসঙ্গনে অবস্থান করতে লাগলেন। মালিনী দেবী তাকে পুত্রের মতো সেবা করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলদেব, তিনি অবধূত লীলা করতেন, সর্বদা কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে থাকতেন। বেশভূষার দিকে তার কোনো নজরই থাকত না। নিত্যানন্দ প্রভু একদিন গৌরসুন্দর সাঙ্গপাঙ্গ নিয়ে সন্ধ্যাকালে শ্রীবাস পণ্ডিতের গৃহে সংকীর্তন নৃত্য প্রভৃতি করছেন। এমন সময় শ্রীবাসের একমাত্র পুত্র কোনো ব্যাধিতে পরলোক গমন করল। অন্তঃপুরে স্ত্রীলোকেরা শোকে হাহাকার করতে করে উঠল। শ্রীবাস পণ্ডিত সব বুঝতে পেরে সত্তর অন্তঃপুরে প্রবেশ করলেন। সত্তরে আইলা গৃহে পণ্ডিত শ্রীবাস, দেখে পুত্র হইয়াছে পরলোকে বাস।
পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্বজ্ঞানী। স্ত্রীগণের প্রভু হইতে লাগিলা আপনি, তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, সম্বর রোদন সবে চিত্তে দেহ ক্ষমা। অন্তকালে সকৃত শুনিলে যার নাম, অতি মহাপাতকীয় যায় কৃষ্ণ ধাম। হেন প্রভু আপনে সাক্ষাৎ করেন নৃত্য, গুণ গায় যতদার ব্রহ্মাদিক ভৃত্য। এহেন সময় যাহার হইল পরলোক, ইহাতে কি জুয়ায় করিতে আর শোক। কোন কালে এ শিশুর ভাগ্য পাই যাবে, কৃতার্থ করিয়া আপনারে মানি তবে। এইভাবে তত্ত্বোপদেশ দিবার পর বললেন, তোমরা যদি সংসার ধর্ম সম্বরণ করতে না পারো, তবে এখন ক্রন্দন না করে পরে ক্রন্দন করবে। সাক্ষাৎ গোকুলপতি শ্রী গৌরসুন্দর আমার গৃহে ভক্ত সঙ্গে সংকীর্তন করছেন, তোমাদের ক্রন্দনে যদি তার নিত্য সুখ ভঙ্গ হয়, আমি তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। কৃষ্ণ ইচ্ছামতে সব ঘটয় ঘটনা, তাতে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা। যাহা ইচ্ছা করে কৃষ্ণ তাই জানো ভালো, তেজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যবে। তাহলে দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যবে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে ভাবনা, তাঁর ইচ্ছা নাহি ফলে সে পায় যাতনা। তজিয়া সকল শোক শুন কৃষ্ণ নাম, পরম আনন্দ পাবে পূর্ণ হবে কাম। মহাপ্রভু ভক্তিবিনোদ ঠাকুর গুটি বর্ণনা দিচ্ছিলেন। এই সমস্ত উপদেশ দিয়ে শ্রীবাস পণ্ডিত বাইরে এলেন, মহাপ্রভুর সঙ্গে নৃত্য গীত করতে লাগলেন। স্ত্রী লোকেরাও মৃত শিশু ফেলে রেখে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করতে লাগলেন। এইরূপে মহাপ্রভু মধ্যরাত্র পর্যন্ত সংকীর্তন করলেন। কীর্তন ভঙ্গ হলো, সকালে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় মহাপ্রভু বলতে লাগলেন, প্রভু বলেন, আজি মোর চিত্তে কেমন করে, কোনো দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে। পণ্ডিত বললেন, প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। শ্রীবাস, আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলতে লাগলেন, প্রভু তুমি সর্বমঙ্গলময়, যেখানে তুমি বিরাজমান সেখানে কখনো কি দুঃখ আসতে পারে? অনন্তর ভক্তগণ শ্রীবাসের পুত্রের মৃত্যুর কথা মহাপ্রভুর চরণে নিবেদন করলেন। মহাপ্রভু সবই জানেন, তথাপি তাঁর চরণে নিবেদন করলেন। তাই মহাপ্রভু শুনি গোরারায় করে হায় হায়, মরমে পাইনু ব্যথা। তো তখন বলছেন, হায় হায় তোমরা এই বিপদ সংবাদ আমার দিলে না কেন? তখন শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বলছেন যে তাহলে শোনো, সব তোমার যে রসভঙ্গ সেটা আমি সহন করতে পারি না। একটি তনয় মরিয়াছে নাথ, তাহে মোর কিবা দুঃখ। যদি সব মরে তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। যদি সকলে মরে যায়, তোমাকে দর্শন করলে সুখ। অতএব তোমার নৃত্য ভঙ্গ হইলে আমার মরণ হইত হরি। তাই কুসংবাদ না দিল তোমারে, বিপদ আশঙ্কা করি। ভক্তিবিনোদ ঠাকুর শ্রীবাসের এই কথা বলছেন যে প্রভু তোমাকে দর্শন করলেই সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়, আর তোমার সেই হরিনাম সংকীর্তন রাস চলছে, আর সেখানে গিয়ে আমি তোমার কীর্তন বিরতি দেব? এই জন্য আর আমি এই সমস্ত কোনো কথা তোমার কাছে নিবেদন করি নাই। মহাপ্রভু তখন পণ্ডিতের এই প্রকার প্রগাঢ় নিষ্ঠা দেখে বলতে লাগলেন, প্রভু বলে, হেন সঙ্গ ছাড়িব কেমতে? এত বলি মহাপ্রভু লাগিলা কাঁদিতে। পুত্র শোক না জানিল যে মহার প্রেমে, হেন সব সঙ্গ মুই ছাড়িব কেমনে? আমার সঙ্গের জন্য সে পুত্র শোকটাও পর্যন্ত তাকে স্পর্শ করতে পারল না।
সুতরাং তার এমন ব্যক্তির সঙ্গ আমি কী করে পরিত্যাগ করব? মহাপ্রভু নিজে বলছেন। মহাপ্রভু নিজেই কাঁদছেন। এত বলি মহাপ্রভু কাঁদেন নির্ভর, ত্যাগ বাক্য শুনি সবে চিনতেন অন্তর। মহাপ্রভু মৃত্যু শিশুর কাছে এলেন, তাকে স্পর্শ করে বলতে লাগলেন, বালক, তুমি শ্রীবাস পণ্ডিতকে ত্যাগ করে যাচ্ছ কেন? মৃত শিশু প্রভু স্পর্শে প্রাণ লাভ করলো। আবার মহাপ্রভু যখন স্পর্শ করলেন, তখন সেই মৃত শিশুটি আবার প্রাণ ফিরে পেল। এবং প্রভুকে নমস্কার করে বলতে লাগলো, হে প্রভু, তুমি হর্তা কর্তা বিধাতা, তোমার নির্বন্ধের অন্যথা কেহ করতে পারে না। যতদিন এখানে থাকবার নির্বন্ধ ছিল ততদিন রইলাম, নির্বন্ধ শেষ হলো তাই চললাম। শিশুটি জেগে এই কথা বলছে, বেঁচে। হে প্রভু, অনেকবার আমার জন্ম, অনেকবার মৃত্যু হয়েছে, কিন্তু এবার মৃত্যুকালে তোমার শ্রী বদন দর্শন করে আমি সুখে চলে যাচ্ছি। কোথায়? ব্রজধাম। এই বলে তিনি নিবেদন করছেন। এত বলি নীরব হইলা শিশুকায়, এমতো কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায়। মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দ সাগরে ভাসে সর্বভক্তগণ। সমস্ত ভক্তগণ তখন সকলে আনন্দ পেলে, যখন শ্রী মৃতপুত্রের মুখে এই কথা শ্রবণ করলেন যে তোমার নির্বন্ধ তুমি যা করেছ এর অন্যথা করবার শক্তি কার আছে, তখন এইভাবে তাকে ভক্তগণের আর একবারেই দুঃখ অন্তরের মধ্যেও থাকলো না, সকলে পরমানন্দ লাভ করলেন। তো শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করে সপরিবারে তাঁর শ্রীচরণতলে পড়ে প্রেমে কন্দন করতে লাগলেন। তখন মহাপ্রভু বললেন, আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার, চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবি আর। তখন বলছেন আমি আর নিত্যানন্দ, অর্থাৎ মহাপ্রভু তখন শ্রীবাসকে বলছেন যে আমি আর নিত্যানন্দ, আমি দুজনই তোমার ছেলে, তো সুতরাং তুমি আর কিছু মনের মধ্যে কিছু ব্যথা অনুভব করো না, শোক। তোমার দুঃখের কি আছে? মহাপ্রভু এই করুণাপূর্ণ বাণী শ্রবণ করে প্রভুর ভক্তগণ চতুর্দিকে জয় জয় ধ্বনি করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের প্রেমে ও সেবায় যেন শ্রী গৌর নিত্যানন্দ তাঁর কাছে ঋণী, ভক্তের কাছে ভগবান ঋণী, এটা তাঁর প্রমাণ। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলে শ্রীবাস পণ্ডিত কুমারহট্টে এসে বসবাস করতেন। কুমারহট্ট, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তখন এই মায়াপুর থেকে কুমারহট্টেতে শ্রীবাস পণ্ডিত গিয়ে অবস্থান করতেন। তিনি ভ্রাতাদের সঙ্গে প্রতি বৎসর নীলাচলে মহাপ্রভুর দর্শনে যেতেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরুষোত্তম অবস্থান করছেন রথযাত্রাকালে, তো প্রতি বৎসর তারা যেতেন। আর শ্রী সচিমাতাকে দেখবার জন্য তিনি প্রায় নবদ্বীপ মায়াপুরে আসতেন এবং গৃহে কিছুদিন অবস্থানও করতেন, সচিমাতার গৃহে। শ্রী সচিমাতাও গঙ্গা দর্শন করার জন্য নীলাচল থেকে গৌড়দেশে আগমন করলে মহাপ্রভু কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহে আসতেন। মহাপ্রভু গঙ্গা দর্শন এবং সচিমাতা দর্শন করার জন্য যখন নীলাচল থেকে গৌড়দেশে আসতেন, অর্থাৎ এই বঙ্গে, তখন মহাপ্রভু কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহে আসতেন। কতদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে, আইলা কুমারহট্ট শ্রীবাস মন্দিরে। অর্থাৎ মহাপ্রভু শান্তিপুরে এলেন, তখন শান্তিপুরে সচিমাতা গিয়ে যখন উপস্থিত হলেন, তখন মাকে প্রণাম করে আর মায়ের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন সচিমাতাকে। আর তারপরে কুমারহট্টের শ্রীবাস মন্দিরেও তিনি অবস্থান করতেন
তো মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বর দিয়েছিলেন যে তোমার যে এই রকম হরিনাম সংকীর্তনের মহাভাব, যে তোমার নিজের একমাত্র পুত্রের মৃত্যু হওয়াতেও পুত্র শোক তোমার চিত্তকে স্পর্শ করল না, এই জন্য তোমার গৃহে কদাপি দারিদ্রতা আসবে না। এমনকি যদি কখনো লক্ষ্মীও ভিক্ষা করেন, তথাপি তোমাকে কখনো সেই রকম ভিক্ষা করতে হবে না। লক্ষ্মী হচ্ছেন অনন্ত ধনের ঐশ্বর্যের ভাণ্ডারী অধিষ্ঠাত্রী দেবী। তিনি যদি কখনো ভিক্ষাও করেন, তথাপি তোমার দারিদ্রতা কখনো আসবে না। তাই শ্রীবাস পণ্ডিত 3 ভাই সহ সুখে গৌরসুন্দরের সেবা করতেন। আর শ্রীবাস পণ্ডিত শ্রী নারদের অবতার ছিলেন। তিনি মহাপ্রভুর যাবতীয় লীলার সঙ্গী। আর বিশেষ করে সংকীর্তন রাস এই শ্রীবাসের মন্দিরে শ্রীমন মহাপ্রভু প্রকট করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে যেমন বংশীবটে শ্রী ব্রজেন্দ্রনন্দন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রাস রচনা করেছিলেন, আর এই গৌরলীলাতে এই শ্রীবাসের মন্দির হচ্ছে রাস মন্দির। সংকীর্তন এখানে হয়েছিল সংকীর্তন রাস, আর সেখানে লীলা পুরুষোত্তমের রাস মন্দির। এই হচ্ছে, সেখানে ছিলেন সমস্ত ব্রজদেবীগণ, আর তারা সকলে রূপ পরিবর্তন করে এই শ্রীবাসের অঙ্গনে এসে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রাসে যোগ দিয়েছিলেন। আর মহাপ্রভুর যাবতীয় লীলার সঙ্গী সকলে এই শ্রীবাস অঙ্গনে এসে মহাপ্রভুর দর্শনের লালসায় সব ভক্তগণের সঙ্গে একসঙ্গে মিলিত হতেন। তো আজকের দিনে সেই শ্রীবাস পণ্ডিতের তিরোভাব তিথি। তাই আজ মধ্যাহ্নকালে শ্রীবাস অঙ্গনেতে শ্রীবাস পণ্ডিতের বিরহ তিথি মহামহোৎসব অতি উৎসাহের সঙ্গে প্রতিপালিত হয়েছেন। ভক্তগণ তাতে অংশগ্রহণ করে আর হরিনাম সংকীর্তন আর শ্রীবাস পণ্ডিতের গুণমহিমা শ্রবণ করে ধন্য হয়েছে। পঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন এই ছয় গোসাইর করি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আর এই ছয় গোসাই যার মই তার দাস এই ছয় গোসাই দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস দাসবার তাদের চরণ সেবী ভক্ত সনে বাস আর জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জন এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস
যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जीव ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। जय श्री श्रीमद् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। जय श्री श्रीमद् भक्ति द्वैत माधव गोस्वामी महाराज की जय। समागत भक्तवृंद की जय। हरिनाम संकीर्तन महोत्सव की जय। जय जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। मिश्र प्रभु जय।